আজকে ভিডিওতে আমি 3টি পয়েন্ট বলবো। এই 3টি পয়েন্ট যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার যে কোনো কেউ আপনাকে মাথায় করে রাখবে। আপনাকে সে ভীষণ সম্মান দেবে আর আপনাকে ভীষণ ভালোবাসবে। আপনার জায়গা সবসময় তার হৃদয়ে থাকবে। 3টি পয়েন্টকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হবেন সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটির একজন মানুষ। সেটা হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের, কিংবা হতে পারে আপনার বয়ফ্রেন্ড, হতে পারে আপনার গার্লফ্রেন্ড, এমন কেউ যার উপর আপনি সবেমাত্র সদ্য ক্রাশ খেয়েছেন। আপনি চান সে আপনাকে ভীষণ গুরুত্ব দিক। হতে পারে আপনার সেটা বিজনেসের জায়গা, হতে পারে আপনার অফিসের যে কোনো জায়গায়। যদি এই 3টি পয়েন্ট মাথায় রেখে চলতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন আপনি, তাহলে বাস্তবে রিয়েল লাইফে আপনি হবেন একজন হিরো বা একজন হিরোইন। তাহলে বেশি দেরি না করে চলুন পয়েন্টগুলো জেনে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, নিজের কথা নয়। আপনাকে সবসময় নিজের কথা আপনি শুনতে পারবেন না, অন্যজনের কথা শুনতে হবে। আমরা সবসময় বলি যে নিজের মনের কথা শোনো, নিজের মনের কথা শোনো না। যদি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স হতে চান সবার কাছে, তাহলে এক্ষেত্রে নিজের কথা নয়, আগে আপনাকে অন্যের কথা শুনতে হবে। কেন? প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে কিন্তু বলতে ভালোবাসে, মানুষ শুনতে কিন্তু অতটা ভালোবাসে না, মানুষ বলতে ভীষণ ভালোবাসে। তাই জন্যে গুড লিসেনার তৈরি হয় না, আর গুড লিসেনার তৈরি হয় না বলে আমাদের সমাজে সাকসেসফুল ম্যান, সাকসেসফুল ওমেন হওয়ার চান্সেসটা কমে যায়, কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিসেনার। তো আপনাকে যদি সাকসেসফুল হতে হয়, মানে আপনাকে যদি ইম্পর্টেন্স হতে হয় সবার চোখে, তাহলে আপনাকে হতে হবে একজন গুড লিসেনার। বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে, ধরুন আপনার ভীষণ মন খারাপ হয়েছে, আপনার মনে ভীষণ কষ্ট হচ্ছে, আপনি কি করলেন? আপনার এক খুব কাছের ক্লোজ ফ্রেন্ডের কাছে গেলেন আপনার মনের কথা খুলে বলবার জন্য। সে বন্ধু কি করলো? আপনারটা শুনে, কিছুটা শোনার পর মাঝখানে আপনাকে থামিয়ে দিল। থামিয়ে দিয়ে সে কী করছে? সে নিজের কথা বলতে শুরু করলো। আমার সাথেও না এরকম হয়েছিল, আরে আমার দুঃখের কথা তুই জানিস না, আরে ভাই আমার সাথে যা হয়েছিল তুই তো জানিস না। সে নিজেরটা বলতে শুরু করে দেয়। সে নিজেরটা বলবে, মানে এত ব্যস্ত নিজেরটা বলার জন্য সে আপনারটা আর শুনলই না। আর আপনি যখনই নিজেরটা বলতে পারলেন না, আপনার মনের মধ্যে চাপা কষ্ট কিন্তু থেকেই গেল, আর আপনার বন্ধুর উপর আপনার কিন্তু একটু রাগ হবে। এবারে সেকেন্ড টাইম আপনার মনে যতই কষ্ট হোক না কেন, আপনি কিন্তু সেই বন্ধুর কাছে গিয়ে আর মনের কথা শেয়ার করবেন না, কারণ আপনি বলতে গিয়েছিলেন আর সে শুনতে পারেনি। তাই নতুন যাদের সাথে আলাপ হবে, যেখানেই আলাপ হবে, যে কোনো গ্রুপ বলুন, যে কোনো জায়গায়, আমি যে উদাহরণগুলো দিলাম, বি এ গুড লিসেনার। আপনাকে বি এ গুড লিসেনার হতে হবে। তার কাছ থেকে শুনুন, তাকে জিজ্ঞাসা করুন, আর ইন্টারেস্টের জায়গা কোনটা তাকে জিজ্ঞাসা করুন। তার ভালো লাগা কোনটা, তার খারাপ দিক কোনটা, তার ভালো দিক কোনটা, ইচ্ছে করে তাকে জিজ্ঞেস করুন। নিজেরটা বলবেন না যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে আপনার কথায় জিজ্ঞেস করছে, ততক্ষণ আপনি তাকে জিজ্ঞেস করুন, তার কথা শোনার আগ্রহটা আপনি দেখান। নিজেরটা একদমই বলবেন না, কারণ প্রত্যেকটা মানুষ নিজেরটা বলতে কিন্তু ভালোবাসে। এই ট্রিকটাকে কাজে লাগান, তাকে দিয়ে তার সম্বন্ধে বলান। যখন সে দেখবে যে আপনি তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, খুব গুরুত্ব দিচ্ছেন, তার সম্বন্ধে জানতে চাইছেন, তখন সে এমনি থেকে অন্যের থেকে বেশি আপনাকে গুরুত্ব দেবে। পয়েন্ট নাম্বার 2, অতিরিক্ত সবার কাছে অ্যাভেলেবেল হবেন না। মানুষের কিন্তু দাম কমিয়ে দেয় আপনি যদি অ্যাভেলেবেল হয়ে যান। যত বেশি অ্যাভেলেবেল হবেন, আপনার ভ্যালু কিন্তু তত দিনের পর দিন কমে যাবে। ধরুন নতুন কারোর সঙ্গে আপনার আলাপ হয়েছে, কথার কথা বললাম, ধরুন নতুন নতুন প্রেম হয়েছে, প্রথম প্রেম, প্রথম আলাপ,
সারা দিন আপনারা কথা বলছেন, ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, দিনে প্রায় 24 ঘন্টাই কথা বলে যাচ্ছেন, সব সময় ফোনে সারা দিন কথা বলে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। একটা সময় পরে কি হবে, কথা বলার মতো কিছুই খুঁজে পাবেন না। যখন আপনার পার্টনার ফোন করবে তখন ওই যে কি করছো, খেয়েছো কি, তারপরে আর কোনো কথা খুঁজে পাবেন না। তখন কিন্তু যেহেতু আপনি সব কথা বলে দিয়েছেন, তখন কিন্তু ভ্যালু কমে যাবে। নতুন কোনো ফ্রেন্ডসদের গ্রুপ, সব সময় আড্ডা মারছেন, সব সময় সেখানে যাচ্ছেন, এভরি টাইম আপনারা কথা বলছেন, একটা সময় পর আপনাকে সে আর সেই ভ্যালুটা প্রথমের দিকে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আর দেবে না। আপনার রেসপেক্ট কিন্তু কমে যাবে, আপনার ভ্যালু কিন্তু অনেক কমে যাবে। আপনাকে কেউ হয়তো প্রায়োরিটি দেবে না, বেশি অ্যাভেলেবেল বা সহজলভ্য হবেন না। বেশি সহজলভ্য যেখানেই হবেন, যেখানে খুব ইনভলভ হবেন, মানে যতটুকু দরকার তার থেকে বেশি যদি আপনি অ্যাভেলেবেল হয়ে যান, ইনভলভ হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দেবে না, আপনার গুরুত্ব কিন্তু কমে যাবে। যতটুকু দরকার তার থেকে যদি বেশি আপনি অ্যাভেলেবেল হয়ে যান, যখন থেকে আপনি অ্যাভেলেবেল হয়ে যাবেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনার গুরুত্ব কিন্তু কমে যাবে, আপনাকে কেউ গুরুত্ব দেবে না। ধরুন আপনার বয়ফ্রেন্ড কিংবা ধরুন আপনার গার্লফ্রেন্ড, তাকে 24 ঘন্টা যদি তার পিছনে পড়ে থাকেন, সে যখন ডাকে আপনি তখন যান, সে যখন যেখানে যেতে বলে আপনি তখন সেখানেই হাজির, সে কিন্তু আপনাকে অতটা গুরুত্ব দেবে না, কারণ সে মনে করে যে একে তো চাইলেই আমি পেতে পারি, একে যখন যেখানে ডাকবো আমি তখন সেখানে পেয়ে যাব। তার কাছে কিন্তু আপনি ভ্যালুলেস হয়ে যাবেন, সে কিন্তু আপনাকে অতটা গুরুত্ব দেবেন না। কিন্তু আপনি যদি নিজের মধ্যে সেই ঘ্যামটা রাখেন, সেই দূরত্বটা রাখেন যে আমি সব সময়ের জন্য অ্যাভেলেবেল না, তাহলে দেখবেন কিন্তু সে আপনাকে অনেক গুরুত্ব দেবে। যখন আপনি যে মুহূর্তে আপনি অ্যাভেলেবেল হয়ে যাবেন, সেই মুহূর্ত থেকে আপনি কারোর কাছে গুরুত্ব পাবেন না, সবাই আপনাকে গুরুত্বহীন মনে করবে। পয়েন্ট নাম্বার 3, বদমেজাজি লোকেদের কেউ কিন্তু পছন্দ করে না। সব সময় মুখে কিন্তু স্মাইল রেখে কথা শুরু করুন, একটু মুচকে হেসে আপনি কথা শুরু করুন। অলওয়েজ পুট আ স্মাইল অন ইউর ফেস, কারণ আপনার মুখে যখন হাসি থাকবে, সেই হাসি আপনার পজিটিভ পার্সোনালিটি ক্যারি করে। আপনাকে যেই দেখবে তার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আপনি যদি গোমরামুখ হয়ে থাকেন, তো কেউ যখন আপনার সাথে কথা বলতে আসবে, তাহলে যে কেউ কিন্তু আপনাকে অ্যাভয়েড করবে। ফার্স্ট টাইম কারোর সাথে আপনি কথা বলতে গেছেন, তো তার মুখটা যদি গোমরা হয়ে থাকে, তার মুখে যদি কোনো হাসি না থাকে, তো আপনি তার সাথে কি কথা বলার সেই আগ্রহটা থাকবে? ধরুন আপনার কেউ চেনাশোনা, তার সাথে আপনার দেখা হলো, এবার সে যদি এরকমভাবে আপনার জিজ্ঞাসা করে, কিংবা আপনি যদি এমনভাবে কোশ্চেন করে, ধরুন তার কোনো কিছু একটা ক্ষতি হয়েছে, সে ধরো পরীক্ষায় খুব কম নাম্বার পেয়েছে, এবারে আপনি তাকে জিজ্ঞাসা করছেন, কী রে, পরীক্ষায় নাকি তুই অনেক নাম্বার পেয়েছিস? যদি আপনি এরকমভাবে কোশ্চেন করেন, তাহলে সে কি আপনার কোশ্চেনে খুশি হলো? আপনার এই কথা বলার ধরনটা সে কি খুশি হবে? তো আপনি যদি এরকম নেগেটিভ এনার্জি নিয়ে কারোর সঙ্গে কথা বলেন, কেউ কিন্তু আপনাকে পছন্দ করবে না। কিন্তু আপনি যদি পজিটিভ এনার্জি নিয়ে কথা বলেন, সবাই কিন্তু আপনার সাথে খুব কথা বলতে পছন্দ করবে, আপনাকে কিন্তু সবাই পছন্দ করবে। ধরুন আপনার চেনাশোনা কেউ আপনার সাথে দেখা হলো, তো ধরুন আপনি তাকে বললেন যে বাহ, তো জামাটা তো খুব সুন্দর, তোকে পরে তো বেশ মানিয়েছে। তাকে ইম্পর্টেন্স দিন, তাহলে আপনার গুরুত্ব কিন্তু বাড়বে। যখন আপনি পজিটিভ এনার্জি নিয়ে কারোর প্রশংসা করবেন, তখন কিন্তু সে যতই আপনার যদি তার সাথে যদি আপনার শত্রুতাও থাকে, সে কিন্তু আপনাকে পছন্দ করতে শুরু করবে। তাই 3 নম্বর পয়েন্টটাকে আপনি অবশ্যই ফলো করবেন। অলওয়েজ আপনাকে হাসি মুখে থাকতে হবে, পজিটিভ এনার্জি নিয়ে মানুষের সাথে কথা বলতে হবে, আর নেগেটিভ এনার্জি নয়, মুখ বদমেজাজি নয়, হাসি খুশি হয়ে থাকবেন। পয়েন্ট নাম্বার 3, অলওয়েজ পুট আ স্মাইল অন ইউর ফেস।
যেটা আপনার পজিটিভকে ক্যারি করবে, অর্থাৎ আপনাকে সবসময় মুখের মধ্যে একটা হালকা হাসি ভাব রাখতে হবে, যেটা সবার মধ্যে কিন্তু স্প্রে করবে। তাহলে লোকে আপনার গুরুত্ব দেওয়া শুরু করবে। তাই সব সময় মুখের মধ্যে একটা হালকা হাসি রাখবেন, যাতে লোক আপনাকে দেখে একটা এনার্জি পায়, তার ভালো লাগে আপনার সাথে কথা বলতে। এরকম একটা সবসময় মৃদু হাসি মুখের মধ্যে রাখবেন। তো এই ছিল 3টি পয়েন্ট। তাহলে এই 3টি পয়েন্ট আমরা পেয়েছি। এই 3টি পয়েন্ট আরও একবার আমরা জেনে নিই। নাম্বার 1, শুনুন অন্যের কথা বেশি আর নিজের কথা কম শুনুন। গুড লিসনার হওয়ার চেষ্টা করুন। নাম্বার 2, আপনি সবার কাছে অ্যাভেলেবেল হবেন না। নাম্বার 3, অলওয়েজ প্রোড আ স্মাইল অন ইয়োর ফেস। তো এই 3টি পয়েন্ট আপনি অবশ্যই ফলো করুন। দেখবেন আপনার বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, প্রত্যেকের সবাই আপনাকে মাথায় করে রাখবে। আপনাকে তারা আলাদাভাবে গুরুত্ব দেবে, ভীষণ ইম্পর্টেন্স দেবে। সবাই আপনাকে ভীষণ ভালোবাসবে। অবশ্যই আপনি এই 3টি পয়েন্ট মেনে চলুন। ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।